গুড ইভিনিং, শুভ সন্ধ্যা প্রত্যেককে। বলবো যে আপনারা অবশ্যই সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং শান্তিতে আছেন। আবার অনেকের মধ্যে মনের মধ্যে শান্তি নেই, শান্তি না থাকারই কথা, কারণ আপনি প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছেন। কারণ আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু ইউটিউব নিয়ে কথা বলছি, অর্থাৎ ইউটিউব টেক সংক্রান্তই যে আলোচনা চলছে, আর আপনাদের অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা, হতাশা কাজ করছে যে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। কিন্তু আজকে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবো আপনাদের সামনে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা থাম্বনেল দেখে একটু হলেও বুঝতে পেরেছেন। ডিটেলে ক্লিয়ার করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বলবো ভিডিওটি পুরো দেখুন, কারণ আজকে আমি যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের জানার খুব প্রয়োজন রয়েছে, কারণ আপনারা অনেকেই ভিডিও করছেন কিন্তু ভিডিও কিছুতেই ভাইরাল হচ্ছে না। আপনাকে বুঝতে হবে যে ভিডিওটি আপনি কখন প্রেজেন্ট করছেন ইউটিউবের কাছে, আপনি দর্শকদের কাছে কখন দিচ্ছেন, ইউটিউবে কখন দিচ্ছেন। অবশ্যই সেগুলো আপনাকে জানতে হবে, দেখতে হবে। সঠিক পথ সঠিকভাবে নির্ধারণ আপনার প্রয়োজন রয়েছে, কিন্তু আপনি জানেন না। আপনি একজন নতুন ইউটিউবার। আমি বারবারই বলি যে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে কাজ করছেন, কিছুতেই সে কাজে সাকসেস হচ্ছে না। নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, আমাদের কিছু টিপস অবশ্যই মেনে চলতে হয়। আমাদের কিছু কিছু জিনিস সেটিংস ঠিক করতে হয়, আর কিছু কিছু সেটিংস দেখে আমাদের সেইভাবে কাজ করতে হয়। তো যারা যারা একদম নতুন চ্যানেল খুলেছেন বা নতুন চ্যানেল খুলে কাজ করছেন, 1 বছর ধরে কিছুই বোঝেন না, তাদের জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই টেক চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, কারণ আপনি চেষ্টা তো অনেক করেছেন, আর অনেক চেষ্টার পর যখন ব্যর্থ হবেন তখন কিন্তু এই চ্যানেলটা ফলো করবেন, তাতে আপনারই কাজে লাগবে। আর যদি না লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, আপনার কি সমস্যা আপনি তার উপর ভিত্তি করে কমেন্ট করতে থাকুন। কমেন্ট করতে তো পয়সা লাগে না। আপনি সাবস্ক্রাইব করবেন, তাতেও পয়সা লাগবে না। লাইক করবেন, তাতেও পয়সা লাগবে না। কমেন্ট করবেন, তাতেও পয়সা লাগবে না। আপনি একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। অবশ্যই যদি মনে করেন প্রয়োজন আছে অবশ্যই করবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই তার উপর ভিত্তি করে আমি চেষ্টা করব নতুন কোনো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার। কিন্তু আজকে আমি যে বিষয়টা তুলে ধরতে চলেছি সেটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেক ভিডিও দেখেছেন, যে ভিডিওটিতে বলা আছে যে টাইমিংয়ের একটা কথা বলা আছে। তো টাইমের যে সেটটা, সেটা কিন্তু সকলের নেই। আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, ইউটিউবে কখন ভিডিও আপলোড করবেন আপনি জানেন না। আপনার মনে হলো আপনি ভিডিও আপলোড করে দিলেন। এটা আপনি চ্যানেল যখন খুলেছেন, আপনার যখন কোনো অডিয়েন্স নেই, তখন আপনি যা খুশি করতেই পারেন। কিন্তু আপনি যখন 10টা হোক, 15টা হোক, 20টা হোক, 50টা হোক ভিডিও দিয়ে গেছেন, ভিডিও আপলোড করেছেন, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না, তারপর আপনি ভিডিও আপলোড করছেন, তখন কিন্তু আপনাকে ওইভাবে ভিডিও আপলোড করলে চলবে না। ভিডিও আপলোডের একটা নির্দিষ্ট টাইম সময় কিন্তু আপনাকে রাখতে হবে। এখন ইউটিউব কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা অপশন দিয়ে দিয়েছে, যেটা আমরা প্রথমে যদি ওয়াইটি স্টুডিওটা খুলে নিই, স্টুডিওটা খোলার পর আমি যদি পরপর ধাপে ধাপে এগোই, অর্থাৎ অ্যানালিটিক্সে যাই, অ্যানালিটিক্স থেকে যদি আমি অডিয়েন্সে ক্লিক করি, অডিয়েন্সে ক্লিক করার পর কিন্তু আমরা যেটা দেখতে পাই, সেখান থেকে কিন্তু প্রথমেই শো করে একটা কালারিং দিয়ে দিয়ে দেখানো থাকে যে অপশানটাই, যে কখন ভিডিও আপলোড করা উচিত, কোন বারে কটার সময় ভিডিও আপলোড করলে সেইখানে অডিয়েন্স রয়েছে। এবং সেখানেও কিন্তু কালারিংয়ের উপর দেখিয়ে দেওয়া রয়েছে যে কখন অডিয়েন্স আছে, কখন অডিয়েন্স নেই। এটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ যাদের এই অপশানটা আছে অডিয়েন্স রিটেনশনে যাওয়ার পর, তারা কিন্তু জানে, বা না জানলেও তারা কমেন্ট করলে আমরা অবশ্যই ভিডিও পরবর্তী ক্ষেত্রে বানাবো। কিন্তু আমি আজকে আলোচনা করব যাদের এই অপশানটা নেই তারা কি করবেন। কারণ নতুন আপনি চ্যানেল খুলেছেন, আপনি 5টা ভিডিও দিয়েছেন, 10টা ভিডিও দিয়েছেন, 20টা ভিডিও দিয়েছেন, 50টা ভিডিও দিয়েছেন, ভিডিও কিন্তু আপনার ভাইরাল হয়নি। ভাইরাল মানে সেই ভাইরালের কথা বলছি না যে ভাইরালের লাখ লাখ কোটি কোটি ভিউজ। ভাইরাল মানে আমি সেই কথাটা বলতে চাইছি যে ক্ষেত্রে ভিডিওটা অন্তত 500, 1000, 2000 ভিউজের কথা বলতে চাইছি। যদি আপনার
সেখানে 500,000 ভিউজ ভিডিওটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে বা কিছুদিনের মধ্যে যদি হয়, যদি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা আপলোডের এই ভিউজটা আপনি কাউন্ট করতে পারেন, তাহলে কিন্তু এই অডিয়েন্সের জায়গায় যে অপশানটা যোগ হয় যে কখন আপনি ভিডিও আপলোড করবেন সেই টাইমের পিরিয়ডটা দিয়ে দেয়। কিন্তু যদি সেটা না হয়, 10টা 20টা 30টা করে ভিউজ হয়, 50টা করে ভিউজ হয়, আপনি ভিডিও দিয়েই যাচ্ছেন, ভিউজ ওই একই হচ্ছে, আপনি যখন তখন ভিডিও আপলোড করে দিচ্ছেন, কখনো সকালে দিচ্ছেন, কখনো দুপুরে দিচ্ছেন, কখনো রাতে দিচ্ছেন, আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনাদের একটা আমি প্রমাণ করতে বলবো, যারা এই ধরনের কাজ করছেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যাদের এই অপশান নেই, যারা নতুন চ্যানেল খুলেছেন বা 1 বছর ধরে কাজ করছেন কিন্তু এই ধরনের অপশান আপনার কাছে এসে পৌঁছায়নি, কিন্তু তাদের জন্য আমি একটা জিনিস প্রমাণ করতে বলবো, প্রমাণ ছাড়া আমিও বিশ্বাসী নই, আপনারাও বিশ্বাস করবেন না। তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই ভিডিও যখন আপলোড করছেন, কখনো সকালে করুন, কখনো দুপুরে করুন, আর কখনো সন্ধ্যেবেলা করুন বা রাত্রি 9টার মধ্যে করুন। আপনি প্রমাণ করে দেখবেন, আপনি যে ভিডিওটা সকালে দিলেন তার ভিউজ, দুপুরে দিলেন তার ভিউজ, অথবা আপনি যখন সন্ধ্যে থেকে রাত্রি 9টার মধ্যে ভিডিও আপলোড করেছেন তার ভিউজ, এই তিনটের মধ্যে কোনো ফারাক আছে। যেটা বেশি থাকবে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলের ঠিক সেই সময় কিন্তু অডিয়েন্স বেশি থাকছে, অর্থাৎ সেই টাইমিংটাকে বেছে নিয়ে আপনি সেই সময় ভিডিও আপলোড করুন। আপনার কাছে যদি এই অডিয়েন্সের জায়গায় যাওয়ার পর যদি আপনার কাছে এইরকম কোনো অপশান না থেকে থাকে, যেটা আমি দেখাচ্ছি আপনাদের, তো তাহলে কিন্তু আপনি আপনার টাইমটাকে সঠিকভাবে বাছাই করবার জন্য এই একটা পদ্ধতিকে ব্যবহার করুন। আপনি কিছুই বুঝছেন না, আপনি কিছু জানেন না, আপনি ভিডিও আপলোড করছেন, কিন্তু তবুও বুঝতে পারছেন না, আপনি হয়তো সারাদিন রাতে একটাই ভিডিও আপলোড করবেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। আপনার হয়তো এমন কোনো চ্যানেল রয়েছে যেটা আপনি হয়তো একটাই ভিডিও আপলোড করবেন, হয়তো ব্লগ বানান, তো সারাদিনে একটাই ব্লগ হবে, সারাদিন যা করলেন সেটার উপর ভিত্তি করে আপনি একটা ব্লগ আপনি আপলোড করবেন, সেটা আপনি কখন করবেন? তাদের জন্য আমি বলবো, অবশ্যই যারা এই ধরনের পরিস্থিতিতে কাজ করছেন, সারাদিন রাতের মধ্যে একটা করে ভিডিও আপনি আপলোড করবেন, এই ধরনের কোনো অপশন আপনার স্টুডিওর মধ্যে আসেনি, তাদের বলবো আপনারা কিন্তু সন্ধে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে অথবা 9:30টার মধ্যে, কারণ এখন গরমকাল চলছে, আপনারা অবশ্যই সন্ধে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনি ভিডিও আপলোড করুন। আপনি গ্যারান্টি সহ প্রমাণ পাবেন যে সেই ভিডিওয় ভিউজ বাড়বেই, এটা আপনারা প্রমাণ করে দেখুন। তবে এটা মনে রাখবেন, আপনি একটা দিলেন, দুটো দিলেন, 5টা দিলেন আর আপনার গড়গড় করে ভিউজ হবে, এটা আশা করবেন না। আপনি এইভাবে কিন্তু এক লেভেল ধরে সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড করবেন। আপনাকে বলছি না 6টার সময়তেই করতে হবে, হতেই পারে কোনোদিন 7টা হতে পারে, কোনোদিন 8টা হতে পারে, কোনোদিন 9টার সময় হয়ে যেতে পারে, আবার কোনোদিন 5:30টা হতে পারে, 6টাতেও হতে পারে। তবে সেটা যাদের এই ধরনের অপশান নেই, টাইমটা কখন সঠিকভাবে ইউটিউব আপনার কাছে এখনো পাঠায়নি সেই অপশানটা, তাদের জন্য আমি বলবো আপনারা সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে টাইম করুন, তার মধ্যে কোনো একটি সময় আপনি ভিডিও আপলোড করুন আপনার চ্যানেলে, তাহলে কিন্তু তার পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। কারণ আপনি দেখতে পাবেন যে ভিউজ কাউন্ট আস্তে আস্তে হতে থাকবে। আপনি প্রমাণ করে দেখুন, খুব শিগগিরই এর পরিবর্তন কিন্তু আপনি দেখবেন। এবং এটা একই লেভেল ধরে আপনি কিন্তু 1 মাস 2 মাস 3 মাস কাজ করুন। এতদিন তো করলেন, হলো না, হচ্ছে না, তাই জন্য আশা ছেড়ে দিয়েছেন, আপনি এবার করে দেখুন। তো যদি আপনি এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই সুফলটা লাভ করতে পারবেন। জানি না, হয়তো অনেক ফালতু বকে ফেললাম আজকের ভিডিওয়। যদি আপনার ফালতু বলে মনে হয় তাহলে অবশ্যই এটা ফালতু ভিডিও, আর যদি সঠিক বলে মনে হয় তাহলে এটা সঠিক ভিডিও। যদি আপনার প্রয়োজন থেকে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ একটা ভিডিও বানানোর পর তাতে লাইক আপনি করবেন কি করবেন না দেখার পর, সাবস্ক্রাইব করবেন কি করবেন না, কমেন্ট করবে কি করবেন না, সেটা পুরো আপনাদের নিজস্ব ব্যাপার। এখানে কিন্তু আমি কখনোই জোর করতে পারি না। তাই আপনাদের ইচ্ছা থাকলে আপনারা করবেন, না ইচ্ছা থাকলে করবেন না, তাতে আমার কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু আপনারা যদি ভুক্তভোগী মানুষ হয়ে থাকেন, যদি মনে করে থাকেন যে চ্যানেলটিকে সত্যি এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, যদি মনে হয়ে থাকে যে আপনাদের প্রয়োজন রয়েছে একটু হলেও পরিবর্তন করার, আপনি বুঝতে পারছেন না, আপনার কাছে এরকম কোনো অপশান নেই যেটা আমি দেখাচ্ছি, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি দেখে একটিবারের জন্য এই পদ্ধতিটা মেনে কাজ করুন। আপনি এর
সঠিক জায়গা নিজেই খুঁজে বার করবেন। প্রতিনিয়ত ট্রাই করুন, অবশ্যই আপনি সফলতা লাভ করবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করে দেবেন, না হলে করবেন না। ধন্যবাদ।